জিনা কাকে বলে? কোন কাজগুলো জিনা? জি হ্যাঁ, আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। জানি অনেকে ভিডিওটি দেখে স্কিপ করে যাবেন, হয়তো আর চোখে দেখবেন ও শুনবেন, আবার অনেকে সাবধানও হবেন ইনশাল্লাহ। লজ্জা না করে আমাদের সকলের জানা উচিত, হ্যাঁ মুসলিম ভাই ও বোনেরা, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে চাইলে এখনই নিজেকে শুধরাও। নিজের আবেগ আর মন গড়া যুক্তি দিয়ে জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে না কিন্তু। জি নাকি শুধুই অবৈধভাবে মেলামেশা করাকে বলা হয়? একদম নয়। জিনা বহু প্রকারে বিভক্ত। এক, কোনো বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া চোখের জিনা। দুই, যৌনতা সম্পর্কিত অশ্লীল কথাবার্তা বলা জিহ্বার জিনা। তিন, বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জিনা। চার, ব্যভিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জিনা। পাঁচ, সে সম্পর্কিত খারাপ কথা শোনা কাজের জিনা। ছয়, জিনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করাও মনের জিনা। সাত, অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় এবং অসম্পূর্ণ রেখে দেয়। অথচ আমরা কেবল সর্বশেষ ধাপটিকেই জিনা মনে করে থাকি। এবার ভেবে দেখুন, আপনি এসবের কোনো একটির সাথে জড়িত নয় তো? জিনা হারাম। আল্লাহ তাআলা জিনাকে হারাম ঘোষণা করে বলেন, তোমরা জিনার ধারে কাছেও যাবে না, কেননা তা অত্যন্ত নির্লজ্জ ও খারাপ কাজ। জিনার শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম, যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত, আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল। ভিতরে নারী পুরুষেরা চিৎকার করছিল। আগুনের শিখা উপরে উঠে আসলে তারাও উপরে উঠছে, আবার আগুন স্তিমিত হলে তারাও নিচে চলে যাচ্ছিল। সর্বদা তাদের এই অবস্থা চলছিল। আমি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, হে জিবরিল, এরা কারা? তিনি বললেন, তারা হলো অবৈধ যৌনচারকারী নারী ও পুরুষ। জিনাকারীর লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নামবাসী অস্থির হয়ে উঠবে। সেদিন জিনাকারীকে পিপাসা মেটানোর জন্য এই পচা পানিই খেতে দেওয়া হবে। তাই সবার উচিত প্রেমিক প্রেমিকা নামের এই শয়তানি সম্পর্ক বাদ দেওয়া, কারণ হাসরের ময়দানে এই সব শয়তানি সম্পর্ক কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই টিকবে না। থাকবে শুধুই জাহান্নামের আগুন। সেদিন কেউ কাউকে চিনবেও না, আর বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। জালেম সেদিন আপন হস্তদয় দংশন করতে করতে বলবে, হায় আফসোস, আমি যদি রাসূলের সাথে পথ অবলম্বন করতাম, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সমাজে রন্ধ্রে রন্ধ্রে এই জঘন্য পাপাচারটি ছড়িয়ে গেছে। আমরা জ্ঞানে অজ্ঞানে নাক জেনে বুঝে এই বিভিন্ন রকমের জিনে লিপ্ত হচ্ছি। আসুন ফিরে আসি পথ থেকে, ফিরিয়ে আনি আমাদের হারিয়ে যাওয়া মনুষ্যত্বকে, বেঁচে থাকার চেষ্টা করি এবং জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকি। ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন। আপনার একটি লাইক আমাদের ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার হোম পেজে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।